আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু সুন্দরবনে আছি। মূলত বাইন গাছ। এই যে এর ভিতরে সাপ আছে। বাইন গাছের ভিতরে ঢোড়। এই ঢোলের এই ভিতরে ঢোড়ের সাপ। ভিতরে অনেক সময় ময়না পাখি বাসা করে, শালিক পাখি বাসা করে, টিয়া পাখি বাসা করে। সুন্দরবনের রিভিউ দেখছেন আপনারা, অস্থির সুদর্শন সেই গরান গাছ ও ন পুরাই আগুন। এই যে তলায় দেখছেন আপনারা জোয়ারের পানি উঠছে। এখানে কিন্তু রাতের আধারে প্রকাশ্যে বাঘ, ভাল্লুক, হরিণ এবং জলজ যে প্রাণীগুলো আছে, কুমির, এগুলো কিন্তু প্রকাশ্যে চলাফেরা করে। এখানে বানরের অভাব নাই, এমনকি এখন বাঘও চলে আসতে পারে আমাকে শিকার করতে। ওই যে একটা দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ, বিশাল বড়। ওর ভেতরে কিন্তু বিভিন্ন পাখি এবং সাপে বাসা করে থাকে। গাইস, আমাকে আপনারা ভাইরাল করে দেবেন আপনাদের কাছে যদি ভালো লাগে। সেই দক্ষিণ বাংলার খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুকে অবস্থিত কপোতাক্ষ নদের পাশে গাবুরা ইউনিয়ন, তার পাশেই এই সুদর্শন জলপথের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যে সুন্দরবন, বিশ্বের বিখ্যাত অ্যামাজনের পরে যে সুন্দরবন অবস্থিত বাংলাদেশে, সেটি হলো আমাদের এই কলাগেছু ইউনিয়ন, কলাগেছু সুন্দরবন। এই সুন্দরবনে সিংহ বাদে হাতি বাদে, হাতি দুইটা একটা থাকলেও থাকতে পারে, বাট সিংহ নাই। তাই ব্যতীত সব ধরনের প্রাণী বসবাস করে। আপনারা দেখছেন ওই সামনে একটা বানর আছে। গাইস, ওয়াও ওয়াও ভাব। কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আসতে চান, সেহেতু আমি বিয়ের 2.5 বছর পরে আমি আমার মা বাপ মেনে এনেছে, আমি এখন ঢাকার থেকে বাসাতে আসছি। এই যে দেখেন বানর, এই দেখেন গাছে উঠছে, কত সুন্দর। ওয়াও ওয়াও, দেখছেন আপনারা? এই দেখেন পানি। এখানে কিন্তু আমাকে বাঘ এসে শিকার করতে পারে, কিন্তু কি তার একটা ভয় আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। মানুষরা শিকার করবে গোপনে, ওপেনে না। সেহেতু আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন। আমি আবার চলে যাব কালকে ঢাকায়, 23 তারিখ। এখানে আমার